বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে আজকে আপনাদেরকে দেখাবো কোনো পেজকে কিভাবে আমরা প্রিন্ট করব। এবং প্রিন্ট করার আগে আমরা মাইক্রোসফট এক্সেলে কোথায় গেলে কোথায় যাব এবং কি কি সেট আপ করবো সবকিছু আপনারা দেখাবো। আর এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখেন, তাহলে আপনারা যে কোনো এক্সেলের পেজ, সে ছোট হোক বড় হোক, আপনারা প্রিন্ট করতে পারবেন অনায়াসে। তো আপনারা জানেন যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু প্রিন্ট করাটা অনেকটা সহজ, কারণ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যা দেখি সেখানে হচ্ছে আমাদের লেফট এবং রাইট মার্জিন, টপ এন্ড বটম মার্জিন আমরা খুব সহজেই দেখতে পাই। তো অতএব এখান থেকে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু প্রিন্ট করা খুবই সহজ। মানে এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউতে যা সামনে থেকে যা দেখি, প্রিন্ট প্রিভিউ থেকেও আমরা সেম জিনিস দেখতে পাই। কিন্তু মাইক্রোসফট এক্সেলে একটু কঠিন আছে, কারণ এখানে আমরা লেফট এবং রাইট মার্জিন আমরা সামনে থেকে দেখতে পারি না। তাই জন্য এই এক্সেলের কোনো একটা পেজকে, সাপোজ এই যে আমি পেজটা বলছি, এই পেজটা যদি প্রিন্ট করতে হয় তাহলে আমাদেরকে কি কি সেট আপ করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে দেখুন, আমরা এই পেজটাকে প্রিন্ট করার আগে আমরা চলে যাব পেজ লেআউট। এখান থেকে পেজ সেট আপ যে বাটনটা দেখতে পাচ্ছেন ফোনে, এটা হচ্ছে পেজ সেট আপের লঞ্চার। এখানে ক্লিক করলাম, এইখানে দেখুন যে ডায়লগ বক্সটা চলে আসলো পেজ সেট আপ। এখানে প্রথম ট্যাবটা যে আছে, নাম কি পেজ। এই ট্যাবের মধ্যে দেখুন প্রথমে যে ওরিয়েন্টেশন, পেজটাকে আমরা ল্যান্ডস্কেপে করব না পোর্ট্রেটে করব। পোর্ট্রেট বলতে আমরা লেটার প্যাডের মতন লম্বা করে, আর ল্যান্ডস্কেপ বলতে চওড়া। মানে আমার কলামের সংখ্যা যখন বেশি হবে তখন আমরা ল্যান্ডস্কেপটা ইউজ করব। সেটা আপনারা দেখবেন যে আপনাদের কোনটাতে সুবিধা হয়। তারপরে অ্যাডজাস্ট 100%, আমরা 100% রাখারই চেষ্টা করব। যদি কোনো কারণে অনেক বড় হয় পেজটাকে, আমরা যদি ওটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার পার্সেন্টেজটা অনেকটা কমে যাবে, ফলে আমার লেখাগুলো একটু ছোট হয়ে যাবে। তো এটা আমাদেরকে সময় মতন আমরা বাড়ানো কমানো করা যেতে পারে। তারপরে চলে আসি আমরা এইখানে খুব ইম্পর্টেন্ট পার্ট, পেপার সাইজ। পেপার সাইজটা আমরা দেবো কি, পেপার সাইজ হচ্ছে আমার প্রিন্টারের সঙ্গে যে প্রিন্টারটা কানেক্ট আছে, সেখানে আমি কি ধরনের পেজ আমরা ওইখানে আমরা দিয়েছি। সাধারণত আমরা A4 সাইজ পেজ দিয়ে থাকি। আমরা A4 সাইজ ছাড়াও লিগাল পেজ আছে। লিগাল পেজগুলো সাধারণত কোর্টের যে বন্ড পেপার গুলো হয় একটু লম্বা A4 সাইজের থেকে, সেটা হচ্ছে লিগাল পেজ। আর কি হতে পারে, A3, A5। A5টা একটু ছোট হয় এবং A3টা একটু বড় হয়। তো এই ধরনের অনেক রকম পেজের মাপ আছে। তো আমরা যে পেজগুলো, যে মাপের পেজ আমরা প্রিন্টারের মধ্যে দিব, পেজগুলো থাকবে সেই মাপের পেজ আমি এখানে সিলেক্ট করব। তাহলে এখান থেকে A4 সাইজ পেজ সিলেক্ট করলাম। আচ্ছা, প্রিন্ট কোয়ালিটি এখানে কিছু দেওয়ার দরকার নেই। এবারে পাশেরটাতে চলে আসে মার্জিন। এই মার্জিনে আমরা কি সেট করব, লেফট মার্জিন এবং রাইট মার্জিন। দেখুন, লেফট মার্জিন আমরা এখান থেকে আমি বাড়াতে পারি বা কমাতে পারি। হ্যাঁ, এখান থেকে আমার সেটিং করতে হবে, কিন্তু আমরা রাইট মার্জিনও আমি তাই, এখানে হচ্ছে আমাদের সামনে থেকে আমরা দেখতে পাই না, আমরা এখান থেকে সেট আপ করতে হবে। আমরা হেডার ফুটারটা আমরা আলাদা একটা ভিডিও করাবো। তারপরে সিট আমি পরে দেখাচ্ছি। তো এই পর্যন্ত আমার থাকলো এখানে এই পেজটাকে সেট করার জন্য। এবার চলে যাব আমরা এখান থেকে প্রিন্ট প্রিভিউতে আমরা দেখে নিব প্রিন্ট পেজটা কেমন হচ্ছে। দেখুন, পেজটা আমার হচ্ছে এই ধরনের, এইটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ পেজ। এবার আমি এটাকে জুম করলাম, দেখুন এখানে জুমের অপশন আছে, দেখুন জুম করলাম। তো আমরা চাচ্ছি যে পেজটাকে উপরে মার্জিনটা একটু বাড়াবো বা কমাবো। দেখুন, আমরা কিন্তু এই প্রিন্ট প্রিভিউতেও কিন্তু আমরা মার্জিনটা সেট আপ করতে পারি। কিভাবে করব, দেখুন উপরে দেখুন শো মার্জিন বলে একটা অপশন আছে, এখানে চেক বক্সে আমি ক্লিক করলাম। এখানে দেখুন মার্জিন গুলো চলে আসছে। এইবার এখান থেকে আমি টপ মার্জিনটাকে আমি বাড়িয়ে দিতে পারি। দেখুন, টপ মার্জিনটা কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি, ফলে আমার অনেকটা উপরে কিন্তু আমার উপরে পার্টটা কিন্তু অনেকটা, মার্জিনটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেল। আমি লেফট মার্জিনটা ইচ্ছা করে জাস্ট একটা রাইট সাইডে একটু ছড়িয়ে দিলাম। দেখুন, আমরা বাঁ দিকে এবং ডান দিকের মার্জিনটা দেখুন দুটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমরা এই প্রিন্ট প্রিভিউ অপশন থেকেও আমরা কিন্তু মার্জিন সেট আপ করতে পারি। এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু এক্সেলের খুবই ইম্পর্টেন্ট পার্ট। এইবার হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এইভাবে আমার প্রিন্ট হবে। এবার যদি প্রিন্ট দিই, সেম টু সেম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইভাবে প্রিন্ট হবে। এর আগেরটা ছিল খুব সিম্পল একটা পেজ। এবার একটু পেজটা একটু বড় নিয়েছি। এবার দেখুন পেজটা আমার অনেকটাই বড়, বলতে আমার পেজটা কিন্তু চওড়া। এবার আমি প্রথমে চলে আসি প্রিন্ট প্রিভিউতে আমি দেখি পেজটা কেমন হবে। দেখুন, প্রিন্ট প্রিভিউতে দেখলে আমার কিন্তু ডান দিকে পেজটা পুরো কেটে যাচ্ছে।
আমার কলামের সংখ্যা অনেকটা বেশি আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা এখন থেকে কুইট হয়ে গেলাম। এবার যখন আমাদের কলামের সংখ্যা বেশি হবে তখন আমরা সোজা এখান থেকে পেজ সেটআপে গিয়ে আমি ল্যান্ডস্কেপ করে দিলাম। ল্যান্ডস্কেপ যখনই করব, ওকে দেখুন ল্যান্ডস্কেপ যখনই করব আমার প্রিন্টেড হ্যাঁ অনেকটা কিন্তু আমার চলে আসলো, কিন্তু তবু এখনো অনেক বাকি আছে। এবার কি করব, এবার আমরা সোজা চলে যাব আবার মার্জিনে। মার্জিন থেকে গিয়ে আমি মার্জিন গুলো লেফট মার্জিন এবং রাইট মার্জিন গুলো যতটা পারবো কমিয়ে দিব, 0 করে দিলাম, ওকে করলাম। এবং এবার আমার আরেকটু সরলো, এবার এতটা অংশ এখনো বাকি আছে। এবার কি করব, এবার করার কথা আমাদের সবার আগে কি করব, আমি এখান থেকে কলামগুলোকে একটু চাপানোর চেষ্টা করব, যদি সম্ভব হয় তো আমরা কলামগুলোকে চাপিয়ে আমি আগে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। দেখুন এখন এই দাগটা আছে, তো এবার আমরা বা এই নিচে দেখুন এখান থেকে আমরা চলে যাব পেজ ব্রেক প্রিভিউ। এই পেজ ব্রেক প্রিভিউ, তো এই পেজ ব্রেক প্রিভিউ কি সুবিধা আছে আমাদের, এখানে যখন আমি ক্লিক করব দেখুন এবার আমরা পেজ ব্রেকটা আমার দেখাচ্ছে যে আমার কতগুলো পেজ এখানটায় আছে। দেখুন অনেকগুলো পেজ হয়ে আছে, তো আমাদের অতগুলো লাগবে না। আমরা দেখুন এই পেজটাকে করতে যাচ্ছি, কিন্তু এতটা অংশ কিন্তু আমার অন্য পেজে চলে আসছে। এই যেখানে ব্লু কালারের যে লাইনটা আছে সেই লাইনটার কাছে কার্সারটা নিয়ে গেলে দেখুন কার্সারটা আমার কিন্তু অনেকটা অ্যারো চিহ্ন হয়ে আসছে। এইবার আমি কি করবো, এটাকে আমি ডান দিকে টেনে নিব। ডান দিকে টেনে নিয়ে আমার এই পেজটাকে আমি কিন্তু কভার করার চেষ্টা করবো। দেখুন এটা কিন্তু একটা পেজের মধ্যে চলে আসলো। এটা খুব সহজ পদ্ধতি আমার একটা পেজের মধ্যে নিয়ে আসা। যদি আমার কোনো মতেই যদি একটা পেজে না আসে, তো সেক্ষেত্রে সবার আগে আমাকে কিন্তু করতে হবে কি, মার্জিন গুলোকে বাড়াতে হবে, লেফট রাইট মার্জিন, তারপরে কলাম গুলোকে চাপাতে হবে। যদি না হয় তাহলে এই পেজ ব্রেক প্রিভিউতে গিয়ে নীল রঙের যে বারটা আছে, এই নীল রঙের বারটা আরেকবার দেখাই, এই যে নীল রঙের যে বারটা আছে সেটাকে আমি এইদিকে সরিয়ে দিব। এতে আমার একটা পেজের মধ্যে চলে আসলো। এতে দেখুন এবার চলে যাই আমরা, এই যে যখনই আমি নীল রঙের বারটা সরালাম পেজ ব্রেকের, এইবার চলে আসি আমার অ্যাডজাস্টমেন্ট। দেখুন অ্যাডজাস্ট টু 68% হয়ে গেছে। তার মানে আমার পেজটা কিন্তু প্রিন্টেড কিন্তু আমার ছোট হয়ে গেছে পেজটা, মানে আমার লেখাগুলো খুব ছোট হয়ে গেছে। তো এবার আমরা দেখবো এবার প্রিন্টে গিয়ে কি অবস্থায় আছে। প্রিন্টে এবার দেখুন আমার টোটালটাই চলে আসছে পেজের মধ্যে। নিচে এতটা জায়গা ফাঁকা আছে, আমরা চাইলে এই জায়গাটা আমি কলামগুলোকে একসঙ্গে সিলেক্ট করলাম, রো গুলোকে সিলেক্ট করার পর আমি একটু বাড়িয়ে দিলাম। দেখুন আমার এর মধ্যেই আছে। তো এবার আমরা আরেকবার চেক করে নিই। এবার আমরা এখান থেকে চলে গেলাম প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ দেখুন এবার পরিষ্কার দেখা যাচ্ছে একটা পেজের মধ্যে কিভাবে প্রিন্ট হবে ল্যান্ডস্কেপে, আমার পুরো পেজটা আমার চলে আসছে। ওকে, তাহলে এবার প্রিন্ট দিব। প্রিন্ট কি করে দিব, আবার ওইখান থেকে হোম, আমার হচ্ছে অফিস বাটন থেকে আমি চলে গেলাম প্রিন্ট। এখান থেকে করতে পারি বা কন্ট্রোল পি, যে কোনো একটা থেকে হয়। এখান থেকে চলে আসলাম আমরা, দেখুন অল প্রিন্ট। অল যদি করি আমার এখানে যতগুলো পেজ আছে পরপর যদি আমার অনেকগুলো পেজ থাকে তাহলে সব পেজগুলো প্রিন্ট হয়ে যাবে। আর আমি যদি চাই 1 থেকে 2 বা যদি কাস্টমাইজ প্রিন্ট চাই যে আমি 3 থেকে 4 নাম্বার পেজ বা 4 থেকে 8 নাম্বার পেজ, তাহলে এখান থেকে 1 বা এখান থেকে স্টার্টিং পেজ আর এখান থেকে আমার এন্ডিং পেজ আমি দিলাম। দেওয়ার পরে ডান দিকে দেখুন নাম্বার অফ কপিস, কতগুলো কপি প্রিন্ট দিব, এতগুলো কপি প্রিন্ট দিব। তাহলে এতগুলো কপি প্রিন্ট দেওয়ার ফলে তাহলে নাম্বার অফ কপিস 4 দিলাম, তাহলে 1 থেকে 3 নাম্বার 3টা পেজ আমার 4টা করে পেজ প্রিন্ট হবে। ওকে, আচ্ছা এটা হয়ে গেল প্রিন্ট। এইবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই, যদি আমরা বোথ সাইড প্রিন্ট করতে চাই, বোথ সাইড একটা পেজে এদিকে বাঁদিকে এবং উপরে আর নিচে, তাহলে এক্ষেত্রে আমার এই প্রপার্টিতে চলে গেলাম, প্রপার্টিতে চলে গেলাম ফিনিশ থেকে চলে গেলাম, দেখুন প্রিন্ট অন বোথ সাইড, প্রিন্ট অন বোথ সাইড ক্লিক করার পর ওকে যদি করি তাহলে আমার প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হবে কেমন, আমার যদি ডুপ্লেক্স প্রিন্টার থাকে তাহলে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে, আর যদি আমার ডুপ্লেক্স প্রিন্টার না থাকে তাহলে প্রথমে অড নাম্বারগুলো প্রিন্ট হবে, তারপরে ইভেন নাম্বারগুলো প্রিন্ট হবে। এভাবে প্রিন্ট হয়। তাহলে বন্ধুরা এটা হলো আমাদের প্রিন্ট, এইভাবে প্রিন্ট করা হয়।
এবার চলে আসবে পরের ফরম্যাটটা দেখুন একটু অন্যরকম। এই ফরম্যাটে দেখুন আমার রো এর সংখ্যা অনেক বেশি। তো এই ধরনের ফরম্যাটের পেজগুলোকে আমরা কিভাবে প্রিন্ট করব, তাহলে সবার আগে চলে আসি আমরা পেজ ব্রেকে দেখি আমরা বুঝতে পারছি। দেখুন এখানে আমার পেজটা আমার এই পর্যন্ত হয়েছে, বাকি অংশটা কেটে গেছে। তাহলে আমি কিন্তু এই লাল দাগ, এই যে নীল রঙের যে বারটা, আমি কিন্তু সরাবো না। মনে রাখবেন এটা আগে করবো না, এটা সবার শেষে। সবার আগে চেষ্টা করবো কি, আমরা পেজ সেটআপে গিয়ে আমি মার্জিনটাকে সেটিং করা। মার্জিনটাকে যতটা পারবো কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পরে যদি তবু না হয়, আমরা তারপরে করবো কি, আর যদি যতটা সম্ভব আমরা কলামগুলোকে চাপিয়ে দিব যদি জায়গা থাকে। দেখুন এটা আপনার অনেকটা জায়গা আছে, চাপিয়ে দিব। এখনো হয়নি, এটাকে চাপিয়ে দিলাম। দেখুন এটা আমার নাই, দেখুন এখানে ফাঁকা আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার একটুকু বাকি আছে। এবার এইটুকু অংশ আমি টেনে দিলাম, টেনে আমি অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন আমার 1 নম্বর এটা হয়ে গেল। আমি এইভাবে হয়ে গেল 1 নম্বর পেজ, নেক্সট 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এবার পরপর করে পেজগুলো আছে। এবার আমরা প্রিন্ট প্রিভিউতে যাই। প্রিন্ট প্রিভিউতে গিয়ে আমরা দেখে নিই। দেখুন খুব সুন্দরভাবে পেজগুলো সেট আপ হয়ে গেছে। দেখুন আপনারা চাইলে জুম করে আরো ভালো করে দেখুন। প্রিন্ট প্রিভিউতে গিয়ে খুব সুন্দরভাবে এখানে আছে। তো এইবার একটা প্রবলেম হলো কি এই পেজগুলোতে, যে আপনি যখন প্রিন্ট প্রিভিউ দেখছেন, দেখুন একটা লক্ষ্য করুন, হেডিংটা কিন্তু প্রথমটাতে আছে। নেক্সট যখন করলাম, হেডিংটা কিন্তু আর শো করছে না। তারপরে গুলো দেখুন হেডিং গুলো শো করছে না। এটা একটা খুব প্রবলেম যখন আপনি অনেকগুলো পেজ প্রিন্ট করবেন। তাহলে এইবার আমাদের কি হলো, এবার আমাদের আমরা যদি এই পেজটা যদি প্রতিটা পেজে না থাকে, তাহলে তো প্রবলেম, যে পরের পেজগুলোতে যাদের কাছে থাকবে তারা ঠিকমতো করতে পারবে না। তো আমরা চাইবো যে এই রোটা প্রতিটা পেজে যেন রিপিট হয়, প্রতিটা পেজে যেন উপরে থাকে। তো সেই ফিচার্সটা কিন্তু আমার এক্সেলে আছে, খুব দারুণ ফিচার্স। তাহলে সেটা করতে গেলে আমাকে আবার পেজ সেটআপে যেতে হবে। দেখুন পেজ সেটআপে গেলাম, পেজ সেটআপ থেকে সোজা চলে গেলাম সিট থেকে দেখুন চলে আসছো এই রো টু রিপিট অ্যাট টপ এই অপশনটাতে। রোজ টু রিপিট অ্যাট টপ মানে আমার কোন রোটা আমার ফরম্যাটে বা টপের রিপিট করবে। তাহলে আমরা চাচ্ছি এইটা। এখানে আমি কার্সারটা রাখবো, রিপিটেড টপ এই অপশনে কার্সারটা রাখবো। রাখার পরে এই রোটাকে আমি সিলেক্ট করবো। দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবার ওকে করে দিলাম। এবার আপনারা জাস্ট দেখবেন একদম খুব সুন্দর হয়ে গেল। দেখুন প্রথম পেজ, এটা ফার্স্ট পেজ। নেক্সট পেজ চলে আসুন, দেখুন নেক্সট পেজেও কিন্তু এই রোটা কিন্তু রিপিট করছে। দেখুন প্রতিটা পেজে প্রিন্ট করার সময়ও কিন্তু তাই হবে। প্রতিটা পেজে কিন্তু আমার এই উপরের রোটা, যে হেডিংটা আমার চলে আসবে প্রতিটা পেজে প্রিন্টের সময়। এটা খুব ভালো একটা ফিচার্স আছে। তাহলে এইভাবে আমরা মাল্টিপল রো, মাল্টিপল পেজ আমরা প্রিন্ট করতে পারবো উইথ রিপিট হেডারের মাধ্যমে। হেডারটা আমাদের রিপিট হবে। তাহলে বন্ধুরা এই হলো আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন। আশা করি যে আপনাদের কোনো প্রবলেম হবে না। এরপরে যে কোনো পেজ আপনারা প্রিন্ট করতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদের এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।